চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে অত্যন্ত বাজেভাবে হেরেছে বাংলাদেশ, যে কারণে সেমিফাইনাল খেলার পথে ভালোভাবে হোঁচট খেল শান্ত বাহিনী। বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে গেছে, তবে সেই পথ যে অতটা মসৃণ হবে না সেটি প্রথম ম্যাচই বোঝা যাচ্ছে। দায়িত্বহীন ব্যাটিং কিংবা ভুল ক্যাপ্টেন্সি, তার সাথে ভালো ফিল্ডিং না করতে পারার আক্ষেপে পুড়েছে পুরো বাংলাদেশ। হতাশ হয়েছে কোটি কোটি বাংলাদেশের সমর্থকরা। এভাবে খেললে সেমিফাইনাল কিংবা ফাইনাল তো দূরের কথা, একটি ম্যাচও দেখতে পারবে কিনা সেটি নিয়ে রয়েছে বিস্তর সন্দেহ। তবে হার থেকে শিক্ষা নিয়ে ভালোভাবে কামব্যাক করতে পারলে ভালোভাবেই সেমিফাইনাল খেলার স্বপ্ন টিকে রয়েছে বাংলাদেশের। তবে বাংলাদেশকে সেমিফাইনাল খেলতে হলে পরবর্তী দুটি ম্যাচ জিততে হবে। তবে কোনো ম্যাচ যদি হেরে যায় তাহলে তাকিয়ে থাকতে হবে বাকি দলের উপর। ভারত যদি পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে পরাজিত করে তাহলে বাংলাদেশ একটি ম্যাচ জিতলেও সেমিফাইনাল খেলার স্বপ্ন টিকে থাকবে। তবে পাকিস্তান যদি ভারতের সঙ্গে জিতে যায় কিংবা নিউজিল্যান্ড যদি ভারতকে পরাজিত করে তাহলে বাংলাদেশের কপালে চিন্তার ভাঁজ উঠবে। এছাড়াও পরবর্তী ম্যাচ পাকিস্তান যদি ভারতের সঙ্গে হেরে যায় এবং বাংলাদেশও যদি নিউজিল্যান্ডের সঙ্গে হেরে যায় তাহলে এই গ্রুপের সব হিসাব নিকাশ বাদ দিয়ে নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া সরাসরি সেমিফাইনালে অংশগ্রহণ করবে। তবে পাকিস্তান যদি ভারতকে হারিয়ে দেয় এবং বাংলাদেশও যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে এই গ্রুপের সেমিফাইনালের হিসাব নিকাশ অত্যন্ত কঠিন হয়ে যাবে। তবে বাংলাদেশের সমর্থকদের চাওয়া পাকিস্তান ভারতের সাথে হেরে যাক এবং বাংলাদেশ পরবর্তী ম্যাচ নিউজিল্যান্ডের সাথে জিতে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে থাকবে, সেটি সকলের প্রত্যাশা। তাহলে নিউজিল্যান্ড তাদের শেষ ম্যাচ ভারতের সাথে বড় ব্যবধান হারলে এবং বাংলাদেশ পাকিস্তানের সাথে অল্প ব্যবধান হারলেও সেমিফাইনালের পথে বাংলাদেশ ভালোভাবে টিকে থাকবে। তবে পাকিস্তানের সাথে জিতলে সরাসরি সেমিফাইনালে অংশগ্রহণ করবে বাংলাদেশ। তাই ভারতের সাথে হার যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যাওয়াটাই মঙ্গলজনক হবে শান্ত বাহিনীদের। হার থেকে শিক্ষা নিয়ে ভালোভাবে কামব্যাক করে ঘুরে দাঁড়িয়ে শেষ দুটি ম্যাচ অত্যন্ত ভালো ক্রিকেট খেলে বাংলাদেশের কোটি কোটি সমর্থকদের ক্রিকেটারদের যে চাওয়া সেই চাওয়া পূরণ করতে হবে। ভারতের সাথে ব্যাটিং বিপর্যয়ের পরও 35 রানে 5 উইকেট যাওয়ার পরও বাংলাদেশ যেভাবে 228 রান করেছে সেই লড়াকু মনোভাব থেকে শিক্ষা নিয়ে কিংবা সেই লড়াকু মনোভাবকে কাজে লাগিয়ে সামনের ম্যাচে ভালো করার প্রত্যয় নিয়ে মাঠে নামতে হবে। টপ অর্ডারের ব্যাটসম্যানদের ভুল শট সিলেকশন কিংবা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেওয়া অথবা বলের মেরিট কিংবা উইকেট না বুঝে ব্যাটিং না করতে পারাকে শুধরে নিয়ে অতি তাড়াতাড়ি টপ অর্ডার ব্যাটসম্যানদের রানে ফিরতে হবে। সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল শান্তরা রানে ফিরলেই বাংলাদেশ কেবল জয়ের ভিত পাবে। বাংলাদেশের বর্তমান দলটির বোলিং লাইন আপ অত্যন্ত শক্তিশালী। বেঞ্চে বসে থাকতে হয়েছে নাহিদ রানার মতো স্পিড স্টারকে, কিংবা একাদশে সুযোগ পাচ্ছেন না সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। তবে তাকে একাদশে ফিরিয়ে আনাটা অত্যন্ত জরুরি, কারণ মাহমুদুল্লাহ রিয়াদের আইসিসি ইভেন্টের পারফরম্যান্স অত্যন্ত আশা জাগানিয়া। ওয়ানডে ক্যারিয়ারের 4টে সেঞ্চুরি 4টি করেছেন আইসিসি টুর্নামেন্টে, 2টি করেছেন 2015 ওডিআই বিশ্বকাপে, একটি করেছেন 2017 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে, অন্যটি করেছেন 2023 ওডিআই বিশ্বকাপে। তাই তো মাহমুদুল্লাহ রিয়াদের মতো একজন আইসিসি লাভার ব্যাটসম্যানকে বেঞ্চে বসিয়ে রাখাটাও অত্যন্ত হতাশার বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। তাকে একাদশে ফিরিয়ে এনে ভুল থেকে শিক্ষা নিয়ে শক্তিশালী মনোভাব নিয়ে পরবর্তী 2 ম্যাচ জিতে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ, সেটি সকলের প্রত্যাশা। ক্রিকেটের সকল আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পেজটি ফলো দিবেন। ধন্যবাদ সবাইকে।